কখনো পিআর কিংবা কখনো গণভোট। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলছেই। জুলাই সনদ বাস্তবায়নের 1 বছর পূর্তি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ফের জোরালো আলোচনা শুরু হয়েছে আসন্ন নির্বাচনের সময়সূচি ও রূপরেখা নিয়ে। ইতোমধ্যেই সেনাপ্রধান ঘোষণা দিয়ে দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে মাঠে থাকবে 94,000 সেনা সদস্য। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। সব মিলিয়ে সরকারও এগিয়ে নিচ্ছে নির্বাচনের প্রস্তুতি। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক মতবিরোধ থাকলেও ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ধীরে ধীরে ঐক্যমত্যের দিকে এগোচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারও একই সময় নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। এমনই খবর বেশ কিছু গণমাধ্যমের। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত রাজনৈতিক সংলাপ টাস্কফোর্স সম্প্রতি বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় গণ অধিকার পরিষদ ও কয়েকটি বামধারার দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে। সংলাপে অংশ নেয়া বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, নির্বাচন ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়। এ বিষয়ে দলগুলোর মধ্যে একটি মৌলিক ঐক্যমত্য তৈরি হয়েছে। তবে বিতর্ক রয়ে গেছে সময়সূচি ও প্রশাসনিক কাঠামো নিয়ে। বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান জানালেও জামাত ও এনসিপি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ভোট স্থগিত রাখার দাবি করছে। বিএনপি ইতোমধ্যে স্পষ্ট করে বলেছে, জুলাই সনদের যে অংশে বিএনপি স্বাক্ষর করেছে তার দায় তারা নেবে, তবে যেসব অংশে সই করেনি তার দায় তারা নেবে না। একই সঙ্গে ঘোষিত সময় ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের দাবি করেছে দলটি। জাতীয় নাগরিক পার্টি তুলনামূলকভাবে নমনীয় অবস্থান নিয়েছে। দলটি জানিয়েছে, জুলাই সনদের আদেশ জারি হলে একই দিন নির্বাচন ও গণভোট আয়োজনে তাদের আপত্তি থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের সূত্রগুলো জানিয়েছে, নির্বাচন কমিশন 15 ফেব্রুয়ারির আশেপাশে ভোট আয়োজনের প্রাথমিক পরিকল্পনা হাতে নিয়েছে। সরকার চায় নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হোক এবং এই নির্বাচনকে সংস্কারের প্রথম বাস্তব প্রয়োগ হিসেবে দেখা হোক। বিশ্লেষকদের মতে, এটি বাংলাদেশের রাজনীতিতে এক সংকটময় কিন্তু সম্ভাবনাময় সময়। দলগুলো প্রকাশ্যে পরস্পরের বিরুদ্ধে থাকলেও অন্তরালে চলছে সমঝোতার আলোচনা। কেউ শেষ মুহূর্তে অবস্থান পরিবর্তন না করলেও ফেব্রুয়ারির নির্বাচন দেশের রাজনৈতিক পুনর্গঠনের এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠতে পারে। জুলাই বিপ্লব পরবর্তী নির্বাচন শুধু ক্ষমতা হস্তান্তরের নয়, বরং নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রারও সূচনা হয়ে উঠতে পারে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।